নমস্কার, তনুকুহু লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ব্লগটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের বিয়ে বাড়ি আছে, তাই জন্য স্কুল ফেরার পথে ঠিক করলাম লেক মলের কাছাকাছি যে কত ফুলের দোকান রয়েছে ওখান থেকে একটা ফুলের বুকে নিয়ে যাব। আজকে আর গিফট কিছু দেবো না, আজকে গিফট নেওয়া একেবারেই বারণ। তো রিসেপশনেও আমাদের ইনভিটেশন আছে, তো রিসেপশনের দিন ঠিক করেছি কিছু একটা গিফট দেবো, তবে আজকে তো একেবারে খালি হাতে যাওয়া যায় না, তাই জন্য ফুলের বুকে নিয়ে যাব। কত ধরনের ফুল দেখুন, কি ভালোই না লাগছে দেখতে, মনে হচ্ছে সব ফুল নিয়ে নেই। গোলাপগুলো কি সুন্দর। ফুলের বুকে যারা নেবেন তারা কিন্তু এই লেক মলের এখান থেকে ফুলের বুকে বা যা কিছুই ফুল, বিয়ের মরশুমে তো আমাদের কম বেশি ফুল লেগেই থাকে, এখান থেকে নেবেন। তবে অবশ্যই অবশ্যই বার্গেনিং মাস্ট, কারণ ওরা যা দাম বলে একেবারে তার হাফ দাম থেকে শুরু করতে হবে। ফুলের বুকেগুলো মোটামুটি ওই 500, 550, আর অর্কিড দেওয়াগুলো 600, 650 করে চাইছিল। তবে আপনাদেরকে কিন্তু ওই 400-র মধ্যে পেয়ে যাবেন। এখানে আমরা বাড়ি চলে এসে তাড়াতাড়ি অল্প খাওয়া দাওয়া করে রেডি হচ্ছি। তবে রেডি হওয়ার আগে আজকে কুহুকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যাতে আমি একটু শান্তিমতো সাজতে পারি, কারণ কুহু উঠে গেলে আমাদের সাজা গোজার 12টা বাজিয়ে দেয়। নিজে রেডি হবে আর বলবে চলো। তো এখানে আমার শাশুড়ি মা চলে এসছে, আমরা রেডি হয়ে গেছি আমি আর কুহু মিলে। এই হচ্ছে ফুলের বুকেটা নিয়েছিলাম, ওই যে দেখলেন লেকমলের ওখান থেকে। তো আমরা বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে একেবারেই কাছে, হাঁটা পথে ওই 5 মিনিট মতন লাগবে। তো বললাম চলো হেঁটেই চলি। ওর বাবা গাড়ি নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে। তো যাচ্ছি, কি বিভৎস ভিড় রাস্তায়, বিভৎস ভিড়। মানে রাস্তাঘাটে, এই রাস্তা একেবারেই ফাঁকা থাকে, কিন্তু আজ যা জ্যাম হয়েছে। যে বিয়েবাড়িতে আমরা যাচ্ছি প্রচুর লোক নিমন্ত্রিত, প্রচুর লোক, প্রায় 1700-1800 মতন লোকের ইনভিটেশন রয়েছে। আপনারা যারা টালিগঞ্জ চত্বরে থাকেন তারা হয়তো সবাই জানেন করুণাময়ী মন্দিরের কথা। সেই করুণাময়ী মন্দিরেরই ছেলের আজকে বিয়ে। কি সুন্দর লাগছে বাইরেটা দেখতে, আর ঢুকতেই দেখলাম মায়ের ছবি। অবশ্যই মায়ের ছবি তো এখানে থাকবেই। কি অসম্ভব ভিড়। আমরা এসছি প্রায় 10:45 এখন বাজে, কিন্তু তাতেও যা লোকজনের ভিড়। এদিকে প্রোগ্রাম চলছে, দারুণ সুন্দর সুন্দর অরিজিৎ সিংয়ের গান চলছে, ভীষণই ভালো লাগছে চারপাশটা। আমরা এখানে এই যে নতুন কনে আর বর, কি ভারী সুন্দরী না লাগছে ওদের দুজনকে, দুটিতে ভালো মানিয়েছে। এখানে আমরা ভাবছি কিছু স্টার্টার আইটেম নেব, কিন্তু কিছুতেই সুযোগ করে উঠতে পারছি না, এত লোকের ভিড়। তো আমি শাশুড়ি মাকে আর কুহুকে একপাশে দাঁড় করালাম, বললাম দাঁড়াও, আমি চেষ্টা করে দেখছি কিছু পাওয়া যায় কি না। এদিকে কুহুও ঘুম থেকে উঠে, আজকে আর কুহুকে সেভাবে কিছু খাওয়াইনি। তো খাওয়ালে তো এমনিই খেতে পারে না, আর কিছু খেয়ে আসলে তো আরোই খাবে না। তো স্টার্টারে কিন্তু প্রচুর মেনুর ছিল। এদিকে ছিল নুডলস, ছিল পাস্তা, ছিল। কুহুকে বললাম একটু নুডলস খাবি, নুডলস তো খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু অসম্ভব ঝাল বানিয়েছে নুডলসটা, তাই কিছুতেই খাওয়া গেল না। এদিকে আরেকটা নতুন বেশ আইটেম দেখলাম, মেয়োনিজের সিঙ্গারা, বেশ ভালো লাগলো খেতে। তবে ভেজ আইটেম বেশি কিছু ট্রাই করব না, কারণ ননভেজ প্রচুর রয়েছে। এদিকে মকটেল কাউন্টারে চলে আসলাম, এখানেও অসম্ভব ভিড়। তবে লাইনে দাঁড়িয়েছি একটা কিছু মকটেল নেব বলে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে পুরো ডেকোরেশনটা দেখছেন, এটা সম্পূর্ণ কিন্তু কুহুর বাবার কাজ। হ্যাঁ, ওর বাবার ইভেন্টেরই বিজনেস। তো আপনাদের সাথে মনে হলো আজকে শেয়ার করি, কেমন হয়েছে ডেকোরেশনটা জানাবেন। এই হলো এখানে ভেজ আইটেম। ভেজেও প্রচুর কিছু ছিল, রাইস, ডাল, পোলাও, আরও নানান রকম কিছু ছিল। এই জায়গাটা একেবারেই খালি, কারণ স্বাভাবিকভাবেই এত ননভেজ যেখানে রয়েছে সেখানে ভেজ কেই বা খাবে, তাই জন্য ওখানটায় যেতে পেরেছি, কিন্তু ননভেজের জায়গায় ঢোকার সুযোগই পাচ্ছি না। ওদিকে ছোট্ট কুহু অস্থির হয়ে যাচ্ছে, মা এত ভিড় কেন, এটা কোথায় নিয়ে এসছো? তবু তো এখন দেখছেন, ওই দেখুন কথা বলতে বলতে কাকে দেখতে পেলাম, ওই যে মনোময়। ওনার অনেক গান শুনেছি, তবে আজ প্রথমবারই ওনাকে দেখলাম, দেখে বেশ ভালো লাগলো। কিন্তু এত ভিড়ের মধ্যে উনিও আজ চিড়ে চ্যাপ্টা। এই ছিল আজকের মেনু, কারণ মেনুর কাছাকাছি তো যেতে পারছি না, তাই ভাবলাম লেখাটাই আপনাদেরকে দেখাই। কারণ বিভৎস ভিড়, বিভৎস লাইন। তো যাই হোক, কোনো রকমে আমরা খাওয়া দাওয়া করলাম।
বাইরের ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল, নিজের বলে বলছি না, সত্যিই ঢুকতেই ডেকোরেশনটা ভীষণ সুন্দর লেগেছে। একটুখানি আমরা জিরিয়ে নিচ্ছি, আর পারছি না, প্রচুর যুদ্ধ করে খাওয়া দাওয়া চলেছে, একটু বসে নিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে বিয়ের কুঞ্জ। বিয়ের লগ্ন বোধহয় ওই 11টা নাগাদ বলল। এখনই বসবে, বর অলরেডি চলে এসছে, বসেও গেছে, বউ আসবে কিছুক্ষণ পর। এই রাতের বিয়ে হলে একটা সুবিধা, লোকজন বেশ অ্যাটেন্ড করে তারপর বিয়েতে বসা যায়। যাক, ওদের নতুন জীবন খুব ভালোভাবে শুরু হোক, এটাই কামনা করি। তবে এখানে এসে একটা জিনিস দেখে ভীষণই খারাপ লাগলো, যেটা না বললেই না। এত লোকের মাঝখানে এত লোক খাবার এত অপচয় করছে, যেটা কখনোই কাম্য নয়। যেটুকু যার প্রয়োজন সেটুকু নিলেই হয়। এদিকে লোক অপচয় করছে, আবার কিছু মানুষ হয়তো খাবার পাচ্ছেও না। যেমন আমরাই শেষের দিকে অনেক কিছুই পেলাম না। সেই না পাওয়াটা কথা না, কথা হচ্ছে লোকে নষ্টটা কেন করবে। তো যাই হোক, আমাদের কিন্তু এই সপ্তাহে পরপর 3 দিন ইনভিটেশন রয়েছে। কাল যাব ভাইয়ের বাড়িতে, ভাইয়ের 1 বছরের অ্যানিভার্সারি হবে। ওই যেই ভাইয়ের বউ এসছিল, গার্গী বলি, ভীষণ মিষ্টি আমার ভাইয়ের বউটা, ওদের কালকে অ্যানিভার্সারি। তো পরপর এখন 3 দিন ধরে আমরা নিমন্ত্রণ যাব। কাল আবার স্কুলও রয়েছে, তাই আজ বাড়ি ফিরি। তো উইকডেজে এতগুলো নিমন্ত্রণ থাকলে কিন্তু একটু চাপের হয়ে যায়। তো যাই হোক, নিমন্ত্রণ যখন আছে যেতে তো হবেই। তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগ কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করছি ব্লগ। চলুন, টাটা।